আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল বাংলার প্রিয় দর্শক শ্রোতা, মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান আল্লাহর বন্ধু। আমরা আজ ইনশাআল্লাহ একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আসুন তার পূর্বে আমরা দুরূদ শরীফ পাঠ করার ফজিলত সম্পর্কিত একটি হাদিসে মোবারকা শ্রবণ করি। কিতাব মুসনাদে ইমাম আহমদ, হাদিস নম্বর ১৫,৬৮০। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার প্রতি দুরূদ শরীফ প্রেরণ করে তবে যতক্ষণ পর্যন্ত সে দুরূদ শরীফ প্রেরণ করতে থাকে ফেরেশতারা তার জন্য রহমতের দোয়া করতে থাকে। এখন বান্দার মার্জি, হোক কম পড়ুক না হোক বেশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি দুরূদে পাক পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদের সে দর্শক শ্রোতা, অনুষ্ঠান আল্লাহর বন্ধু। আজ আমরা যে বিষয়টি নিয়েছি সে বিষয়টি হচ্ছে জামাত সহকারে নামাজ আদায়। আল্লাহ পাকের যারাই বন্ধু হয়েছেন, যারা হতে চান, তাদেরকে জামাতের সাথে নামাজ আদায়ের ব্যাপারে সচেষ্ট হওয়াটা খুব জরুরি। জামাতে নামাজ আদায় করার ব্যাপারে আমরা কমবেশ যারা নামাজের মহাব্বত ভালোবাসা অন্তরে রয়েছে তারা আমরা জানি, কিন্তু আমাদের আমলের ব্যাপারে অলসতা পরিলক্ষিত হয়। যেভাবে করে যদি আমরা উপমা দিই মসজিদে জুমার নামাজ এবং অন্যান্য সময়ে ৫ ওয়াক্ত নামাজের। জুমার নামাজে যে পরিমাণ মুসল্লির আগমন ঘটে, কিন্তু বিপরীতে অন্যান্য জামাতে মুসল্লিদের যে আগমনের সংখ্যা সেটা রাত দিনের একটা পার্থক্য দেখা যায়। আমাদের যে দর্শক শ্রোতা, কিন্তু আল্লাহ পাকের সন্তুষ্টি জামাতে নামাজ আদায় করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি জামাতে নামাজ আদায় করা। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান ইনারা সেই শিক্ষায় শিক্ষিত হয়ে তারা তাদের জীবনে সেটাকে আমলের মধ্যে গুরুত্ব আরোপ করেছেন। ঠিক একইভাবে আল্লাহ পাকের যারা বন্ধু, যারা সলিহিন, যারা মুত্তাকি মুমিন ছিলেন, যারা বুজুর্গানে দিন রহিমুল্লাহ মুবিন, যারা ওলিয়ে কামিল ছিলেন, তারা প্রত্যেকেই জামাতের নামাজের ব্যাপারে তারা সচেষ্ট ছিলেন। প্রথমে আসুন আজ আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আজকের যেই বিষয় জামাত সহকারে নামাজ আদায় করা, এ বিষয়ে আমরা শ্রবণ করে আমরাও আমল করব ইনশাআল্লাহ। আসুন তেমনি একটি ঘটনা, যে ঘটনা শ্রবণ করার মাধ্যমে আমরা আমাদের নিয়তকে আরও মজবুত করতে পারবো। আসুন তেমনি একটি ঘটনা আমরা শ্রবণ করি। হযরত সাইয়্যিদুনা উবাইদুল্লাহ বিন ওমর কাওরিরি রহমতুল্লাহ তাআলা বর্ণনা করেন, আমি সব সময় এশার নামাজ জামাতের সাথে আদায় করে থাকি, কিন্তু আফসোস একদিন আমার এশারের জামাত ছুটে গেল। জামাত ছুটে যাওয়ার কারণ এ ছিল যে আমার কাছে একজন মেহমান এসেছেন, তো আমি তার মেহমানদারিতে রত ছিলাম। মেহমানের আপ্যায়ন শেষ যখন হয় তখন আমি মসজিদে গেলাম, তখন দেখলাম জামাত শেষ হয়ে গেল। তখন আমি চিন্তা করলাম, এখন এমন আমল করা যায় যে এর ক্ষতিপূরক হয়ে যায়। আল্লাহু আকবার, চিন্তা দ্বারা দেখুন। তখন আমার মনে আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান বাণী স্মরণ আসলো যে জামাত সহকারে একাকী নামাজ থেকে ২১ গুণ বেশি ফজিলত রাখে। এভাবে ২৫ এবং ২৭ গুণ বেশি ফজিলত এর ব্যাপারে হাদিসে বর্ণিত রয়েছে। সহিহ বুখারী শরীফের হাদিস এ ব্যাপারে রয়েছে। তো তিনি চিন্তা করলেন যে একা একা নামাজের থেকে জামাতের নামাজ আদায় করা ২৭ গুণ, আমরা বেশিটাই নিয়ে নিলাম। ২৭ গুণ সওয়াব বেশি রয়েছে, ফজিলত বেশি রয়েছে। তো তিনি হযরত উবাইদুল্লাহ বিন ওমর কাওরিরি রহমাতুল্লাহ তাআলা
তিনি হাদিসের দিকে দৃষ্টিপাত করে তিনি কি করলেন? তিনি ২৭ বার নামাজ আদায় করার নিয়ত করে নিলেন, যে এশারের নামাজ সেটা তিনি ২৭ বার আদায় করবেন, কোনো কাজা নামাজ নয়। তো তিনি এটাকে ক্ষতিপূরণ হিসেবে তিনি ধরে নিয়েছেন। তো তিনি বললেন যে অতএব আমি ২৭ বার নামাজ আদায় করে নিলাম। যখন আমি বাড়িতে গেলাম, সব কাজকর্ম শেষ করে ঘুমিয়ে গেলাম, আল্লাহু আকবার, তা আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম যে একজন ঘোড়ার আরোহী, তাকে দেখলাম সে আসছে। আমরা সবাই ঘোড়ায় সাওয়ার হয়ে কোথাও যাচ্ছিলাম। এমতো অবস্থায় এক ঘোড়ার আরোহী আমাকে বলল, তুমি তোমার ঘোড়াকে অযথা কষ্ট দিও না, অবশ্যই তুমি আমাদের সাথে চলতে পারবে না। তো তখন আমি বললাম, কেন আমি আপনাদের সাথে চলতে পারবো না? তখন বলা হলো, কারণ আমরা এশার নামাজ জামাত সহকারে আদায় করেছি। সুবহানাল্লাহ। আমাদের যে দর্শক শ্রোতা, যে জামাত ছুটে যাওয়ার পর কেউ যদি ২৭ বার পর্যন্ত আদায় করেও নেয়, তারপরও জামাত সহকারে নামাজ আদায় করার যে সওয়াব, সমান সওয়াব সে অধিকারী হতে পারবে না। অবশ্যই জামাতে নামাজ আদায় করার ফজিলত স্বতন্ত্রই। এটা এমন আল্লাহ পাকের ফয়সালা যে এটা এমন একটা বরকতের ব্যাপার, যে ফজিলতের ব্যাপার, যে জামাতে নামাজ আদায় এটার পরিপূরক আর কোনো কিছু হতে পারে না। এই জন্য আমাদের যে দর্শক শ্রোতা, আমাদের উচিত জামাত ও নামাজ আদায় করার জন্য বা জামাতের সাথে সময়ের প্রতি গভীর দৃষ্টি রাখা এবং নিজের কাজ কর্ম, পরিবার পরিজন, বিভিন্ন প্রকারের যে প্রয়োজনীয় দিয়ে যে বিষয়গুলো, সকল কিছু থেকে নামাজকে, জামাতকে প্রাধান্য দেওয়া। কেননা এমন কোনো আমল নেই যে নামাজ থেকে বেশি গুরুত্ব পাওয়ার উপযোগী রয়েছে। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ২৮ পারার সূরা মুনাফিকুনের ৯ নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, হে ঈমানদারগণ, তোমাদের ধন সম্পদ না তোমাদের সন্তান সন্ততি কোনো কিছুই যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে, তবে ওই সমস্ত লোক ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহু আকবার। মুফাসসিরিন কেরাম একটি দলের মধ্যে এই আয়াতে শরীফের মধ্যে যে যিকরিল্লাহ দ্বারা উদ্দেশ্য ৫ ওয়াক্ত নামাজ। অতএব যে ব্যক্তি নিজের ধন সম্পদ, পরিবার প্রয়োজন, সন্তান সন্ততি, যে এর কারণে নামাজগুলোকে আপন ওয়াক্ত মোতাবেক আদায় করতে অলসতা করবে, নিশ্চয়ই সে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনগণ এই বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন, আমাদের প্রতি এহসান করেছেন। আমরাও চাই না ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হতে, কিন্তু তারা যারা এই কাজ করবে, অর্থাৎ এখন আমি বলবো যে আমার এখন ইনকামের সময়, আমি এখন নামাজ পড়তে পারবো না, কাজা আদায় করে নিব। কাজা আদায় করে নিলেন, কিন্তু আপনি ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলেন। এখন পরিবার পরিজন নিয়ে বাহিরে একটু এন্টারটেনমেন্টের জন্য বের হলাম, নামাজ বাসায় গিয়ে পড়ে নিব, কাজা আদায় করে নিলেন, কিন্তু আপনি সফল হলেন না, আপনি ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলেন। আমাদের সে দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক স্থানের মধ্যে নামাজ আদায়কারীর ব্যাপারে আদেশ করেছেন, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তোমাদেরকে কিসে দোজখে নিয়ে গেছে? তারা বলে, আমরা নামাজ পড়তাম না। আমাদের সে দর্শক শ্রোতা, আমরা আলোচনার বিষয় হচ্ছে জামাত সহকারে নামাজ আদায়। আর যারা নামাজই পড়ে না, তাদের অবস্থা কিরূপ? এই আয়াতে মুবারাকা থেকে স্পষ্ট। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বান্দা থেকে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে আমলের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে তা হচ্ছে তার নামাজ। যদি তার নামাজ সহি শুদ্ধ হয়, তবে সে মুক্তি ও সফলতা অর্জন করবে, আর তাতে যদি অসম্পূর্ণতা থাকে তবে সে ধ্বংসে পতিত হবে। জামে তিরমিজি শরীফের মধ্যে হাদিসে মোবারকা। প্রিস্তানি ভাইয়ের, আমাদের দর্শক শ্রোতা, পবিত্র হাদিস সমূহের মধ্যে নামাজের পদ্ধতি, নামাজ আদায়ের ফজিলত
এবং না পড়ার শাস্তি সম্পর্কে আলোচনা রয়েছে, যা থেকে নামাজ পড়ার গুরুত্ব সম্পর্কে আমরা ধারণা পাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা তার বান্দার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যে ব্যক্তি তা আদায় করেছেন এবং তার হককে মামুলি অর্থাৎ সামান্যতম কিঞ্চিত পরিমাণ সেটাকে গুরুত্ব মনে না করে নষ্ট করেনি, তবে আল্লাহ তাআলা জিম্মাদারিতে তার জন্য এই ওয়াদা যে তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। আর যে ব্যক্তি নামাজ আদায় করলো না, তার জন্য আল্লাহ তাআলার জিম্মাদারিতে এই ওয়াদা নেই যে ইচ্ছে করলে তাকে আযাব দিবে এবং তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুনানে আবু দাউদ শরীফের হাদিস মোবারকা। আমাদের যে দর্শক শ্রোতা, আমরা মুসলমান, আমরা আল্লাহ পাকের বান্দা। আল্লাহ আমাদের রিজিকদাতা, আল্লাহ আমাদের পালনকর্তা, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের খালেক, আল্লাহ আমাদের মালিক। আল্লাহ সব কিছু আমাদের প্রতি এহসান করেছেন, আল্লাহ পাকের নেয়ামত আমরা ভোগ করছি। এখন যদি বাহ্যিকভাবে সেটার সুক্রিয়া তার কোনো আমলি বিষয় যদি প্রত্যহ, কারণ আমরা আল্লাহ তাআলার নেয়ামত প্রত্যহ প্রত্যেকটা মুহূর্ত আমরা সেটাকে ভোগ করছি, আর সেটা সুক্রিয়াতান যদি আমরা কোনো আমলি বিষয়কে দেখাতে চাই, কোনো অমুসলিমকে হোক, কোনো ইসলাম বিদ্বেষীকে হোক, তাহলে সেটার একটা প্র্যাকটিক্যাল বিষয় হচ্ছে নামাজ, 5 ওয়াক্ত নামাজ। কাফের এবং মুসলমান এর মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। একটু চিন্তা করি না, আমার আপনার বয়স কত দূর পর্যন্ত গড়িয়েছে, নামাজ কখন ফরজ হয়েছে, কত বছর চলে গেছে, নামাজের ব্যাপারে আমি কতটুকু গুরুত্ব আরোপ করেছি। এখনও আমাদের একটা বড় সংখ্যক মুসলমান যাদেরকে দেখা যায় তারা নামাজের ব্যাপারে উদাসীন, আবার একটা সংখ্যক এমন রয়েছে যারা নামাজ তো পড়ে জামাতের ব্যাপারে উদাসীন, একটা সংখ্যক এমন রয়েছে যারা নামাজ তো পড়ে নামাজের হুকুমের ব্যাপারে, অর্থাৎ যেভাবে নামাজ আদায় করার হুকুম রয়েছে সে ব্যাপারে আমল করার জানার ব্যাপারে উদাসীন। তো যার কারণে কিন্তু আমরা নামাজের যে বরকত রয়েছে সেটা থেকে আমরা শূন্য। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারে তো আয়াতে মুবারকা নাজিল করে দিয়েছেন, যাতে করে আমরা সচেষ্ট হই, গুরুত্ব আরোপ করি। হাদিসে পাক সমূহে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তো আমাদের জন্য যে সমস্ত নামাজ ফরজ, আমাদের জন্য যে সমস্ত নামাজ ওয়াজিব, সেগুলোকে আমাদের আদায় করা। আর নামাজের ওয়াজিবের মধ্যে অন্যতম যে এটাও যে জামাতের সাথে পড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে 43 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। অর্থাৎ কাঞ্জুল ইমান থেকে অনুবাদ, এবং নামাজ কায়েম রাখো, যাকাত দাও এবং রুকুকারীদের সাথে রুকু করো। তাফসিরে খাজিনার মধ্যে রয়েছে এই আয়াতে নামাজ জামাতে সহকারে পড়ার প্রতি উৎসাহ প্রদান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এছাড়াও আরও অসংখ্য আয়াতে মুবারকা রয়েছেন যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ জামাতের সাথে আদায় করার ব্যাপারে আমাদেরকে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন। তো এখন আমি আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের বান্দা হয়ে কতটুকু আমি এই বিষয়ে সচেষ্ট রয়েছি? যতটুকু সচেষ্ট আমি রয়েছি, আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে, খাবার এই ব্যাপারে আমি খুব সচেতন, ঘুম এই ব্যাপারে আমি খুব সচেতন, সোশ্যাল মিডিয়ায় আমি খুব সচেতন, আমি আমার বন্ধুদের কাছে খুব সচেতন। এখন আমার সচেতনতা সব জায়গায় বিরাজমান, তো নামাজ জামাতে আদায় করার ব্যাপারে আমার সচেতনতা কতটুকু রয়েছে, কতটুকু বিষয় আমি সচেতন রয়েছে? আল্লাহ পাকের নেক বান্দা, আল্লাহ পাকের ওলি যারা রয়েছেন তারা এ ব্যাপারে পরিপূর্ণতার সাথে তারা সচেতন ছিলেন। হযরত ইব্রাহিম তাইমি রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন যে ওই দিন কিয়ামতের দিন হবে যে সেদিন তাদের লজ্জা এবং অপমান হবে, কেননা দুনিয়ার মধ্যে যখন তাদেরকে সেজদার দিকে ডাকা হতো তখন তারা সুস্থ থাকা সত্ত্বেও নামাজের মধ্যে হাজির হতো না। হযরত সাইয়েদনা কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে কোরআনুল কারীমের আয়াতের দিকে তাকিয়ে যারা নামাজ আদায় করে না, যে খোদার কসম জামাতের ত্যাগকারী
এরা কঠিন ভয়াবহতার মধ্যে রয়েছেন। কোনো শরয়ী ওজর ব্যতীত নামাজ জামাত ত্যাগকারীদের জন্য আল্লাহ পাকের শাস্তি রয়েছে। তোমাদের সে দর্শক শ্রোতা, জামাতের সাথে নামাজ আদায় করা বুজুর্গানে দিন এরা কখনো শরয়ী ওজর ছাড়া জামাতে নামাজ ত্যাগ করতেন না। তারা যেথায় যে প্রান্তে দুনিয়ার যেখানে থাকতেন তারা জামাতে নামাজ আদায় করার ব্যাপারে সচেষ্ট থাকতেন। তোমাদের সাথে দর্শক শ্রোতা, আমরা সাহাবায়ে কেরাম আলিমুর রিদওয়ানের জীবনী যদি দেখি, তারা এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কল সেটার ব্যাপারে তারা সবসময় তারা লাব্বাইক ছিলেন। আল্লাহ রাসূল যখন জামাতের নামাজের ব্যাপারে হাদিসে মুবারকে এলান করেছেন তখন তারা এই হাদিসের উপর আমল করেছেন তাদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনী থেকে পাওয়া যায় তিনি তার শেষ মুহূর্তের বেলায়ও তিনি নামাজের যে আদায়ের ব্যাপারে তিনি সচেষ্ট ছিলেন। স্বয়ং নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের জাহিরি জিন্দেগির শেষ দিকে দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান ইনাদের সহায়তা নিয়ে তিনি জামাতের নামাজ আদায়ের জন্য তিনি নিজেকে উৎসর্গিত করেছিলেন। এটা উম্মতের জন্য শিক্ষা ছিল। যদি জামাত ছুটে যাওয়ার যে ক্ষতি এটা সম্পর্কে যদি আমরা জানি তাহলে হয়তোবা আমাদের যে আসন সেটাকে আমরা নড়বড় করে বসবো। যদি আমরা বোঝার চেষ্টা করি, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি জামাতে নামাজ ত্যাগকারী একথা জানতো যে এই জামাত ত্যাগ করা কেমন, তবে সে হামাগুড়ি দিয়ে হলেও উপস্থিত হয়ে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, কোনো গ্রাম শহর অথবা জঙ্গলময় স্থানে ৩ জন লোক উপস্থিত থাকেন আর নামাজের জামাতের ব্যবস্থা করা হয় না, তবে তাদের উপর শয়তান নিয়োজিত হয়ে যায়। জামাতকে খুব জরুরি মনে করো, কেননা বাঘ ওই ছাগল বেড়াকেই খায় যে তার দল থেকে দূরে থাকে। সুনানে নাসাই এর কিতাবের মধ্যে হাদিসটি বর্ণিত রয়েছে। আমাদের দর্শক শ্রোতা, তাহলে আমরা একটু খেয়াল করি, জামাত ব্যতীত নামাজ যারা আমরা আদায় করি তাদের কিন্তু অবস্থা এমনটাই শোচনীয় হয়ে থাকে যে জামাতের ছাড়া আদায় করার পরে দেখা যায় নামাজ কয় রাকাত পড়েছি সেটা খেয়াল থাকে না। 2 রাকাত না 3 রাকাত, কেরাতের মধ্যে সহি কেরাত তেলাওয়াত করা সৌভাগ্য হয় না, না পড়ার কারণে, না শিখার কারণে, তখন আমার কিতাব যে বরকত সেটা আমার থেকে হাতছাড়া হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহ দিতে গিয়ে তিনি বলেন, হাদিসটি বর্ণিত, যিনি পরিপূর্ণভাবে ওযু করেছে অতঃপর ফরজ নামাজের জন্য বের হয়েছে এবং ইমামের সাথে ফরজ নামাজ পড়েছে তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। প্রথমে শোনো আমরা ক্ষতি, এখন বরকত। আল্লাহ তাআলা জামাতে নামাজ আদায়কারীর সাথে বন্ধুত্ব স্থাপন করেন। সুবহানাল্লাহ। জামাত সহকারে নামাজ আদায় একাকী নামাজ পড়া থেকে ২৭ গুণ বেশি উত্তম। আল্লাহ রাসূল আরও ইরশাদ ফরমান, যখন বান্দাগণ জামাত সহকারে নামাজ পড়েন অতঃপর আল্লাহ এর কাছে নিজের প্রয়োজনীয় ব্যাপারে প্রার্থনা করেন, তখন আল্লাহ তাআলা এমন হওয়া থেকে লজ্জাবোধ করেন যাতে তার প্রার্থনা অনুসারে বান্দার প্রয়োজন মিটানোর পূর্বেই সে ফিরে যাবে। অর্থাৎ বান্দা মসজিদ থেকে ফিরে যাওয়ার পূর্বেই আল্লাহ তাআলা তার প্রয়োজনকে মিটিয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের দর্শক শ্রোতা, আল্লাহ রাসূল কত সুন্দরভাবে আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন জামাতে নামাজ আদায়ের জন্য। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন যে আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে ৪০ দিন জামাত সহকারে নামাজ পড়বে এবং তাকবীরে উলাও পাবে, তার জন্য 2টি পুরস্কার লিখে দেওয়া হবে। 1 নম্বর দোজখ থেকে মুক্তি, দ্বিতীয়ত মুনাফিকি থেকে পরিত্রাণ। জামে তিরমিজি। সুবহানাল্লাহ। চমৎকার এই হাদিসে মোবারকা, কত বড় নেয়ামত, কত বড় পুরস্কার আমার আপনার জন্য অপেক্ষমান যদি আমি আপনি একাধারে 40 দিন জামাত সহকারে নামাজ আদায় করতে পারি। আমাদের সে দর্শক শ্রোতা, এজন্য বুজুর্গানে দিন ইনাদের জীবনীতে দেখা যায় যে তারা তাদের সম্পদকে বিলীন করে হোক, কষ্টকে ত্যাগ স্বীকার করে হোক, কোনো না কোনোভাবে তারা জামাতের নামাজ আদায়ের তারা কখনো হাতছাড়া করতেন না। ইমাম মুজাহিদ রহমতুল্লাহ তিনি বর্ণনা করেন, এক বদরি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার আপন পুত্রকে জিজ্ঞাসা করলেন, তুমি কি আমার সাথে জামাত সহকারে নামাজ আদায় করেছো? ছেলে উত্তরে বলল, জি হ্যাঁ। তিনি আবার জিজ্ঞাসা করলেন, তুমি কি তাকবীরে উলা পেয়েছো? ছেলে উত্তর দিল, না। তো তখন ওই বদরি সাহাবী বললেন, জামাতে নামাজের যে অংশ তোমার থেকে ছুটে গেছে তা কালো রং বিশিষ্ট 100 উটের চেয়েও বেশি উত্তম। আল্লাহু আকবার। মুসান্নিফে আব্দুর রাজ্জাকের মধ্যে বিষয়টি বর্ণিত রয়েছে। আরও যদি আমরা দেখি মুসান্নিফে ইবনে আবি শাইবার মধ্যে বর্ণিত রয়েছে, হযরত সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলেন যে, এই উপদেশ চাইলে আমরাও আমাদের সন্তানদেরকে দিতে পারি, আমরা নিজেদের জন্য আবশ্যক করতে পারি। তো তিনি বলেন, হে আমার সন্তান, মসজিদ তোমার ঘর হওয়া চাই। নিঃসন্দেহে আমি আল্লাহর হাবিব হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করতে শুনেছি যে, মসজিদ মুত্তাকিদের ঘর, আর যার ঘর মসজিদ হয় আল্লাহ তাআলা তার ক্ষমা এবং রহমত ও জান্নাত যাওয়ার জন্য পুলসিরাত তার নিরাপদ পার করানোর জন্য জমিনদার হবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের সে দর্শক শ্রোতা, কত বড় ফয়সালা! জামাতে নামাজ আদায়কারী মসজিদমুখী, মসজিদের ভালোবাসা যার অন্তরে রয়েছে তার জন্য রয়েছে। মানে হচ্ছে দর্শক শ্রোতা, তাহলে আমি আপনি কেন নিজেকে পিছিয়ে রাখবো? কেন অলসতা উদাসীনতার চিহ্ন আমার মধ্যে আপনার মধ্যে থাকবে? তো এটা তো আমার আপনার জন্য দুঃখের বিষয় যে আল্লাহ পাক আমাকে আপনাকে শক্তি দিয়েছে, সামর্থ্য দিয়েছে, সময় দিয়েছে, কিন্তু আমি আপনি জামাতে নামাজের যে গুরুত্ব সেটা আমি আপনি অনুধাবন করতে পারছি না। যার কারণে আমি আপনি নামাজ তো পড়ছি কিন্তু এর বরকত হাসিল করতে পারছি না। এর পরিপূর্ণতা আমি আপনি নিতে পারছি না। এজন্য সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, তো তারা কামিয়াব হয়েছেন যে কর্মের মাধ্যমে, আমাদেরকেও উচিত সেই কর্মকে আপন করে নেওয়া। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন যে হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটি বাগানে তাশরিফ নিয়ে গেলেন। তো যখন তিনি ওই বাগানে থেকে ফিরছিলেন, তো তিনি দেখলেন যে আসরের জামাত সম্পূর্ণ হয়ে গিয়েছে। তো তিনি তৎক্ষণাৎ সাথে সাথে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন আর বললেন, আমার আসরের জামাত ছুটে গিয়েছে, তাই আমি তোমাদের সাক্ষী রাখছি যে আমি আমার এই বাগান মিসকিনদের মাঝে সদকা করে দেব, যেন এটা আমার এই ভুলের কাফফারা হয়ে যায়। আল্লাহু আকবার। আমাদের সে দর্শক শ্রোতা, আপনারা দেখলেন যে সেদিনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার জামাতে নামাজের ব্যাপারে কিরূপ গুরুত্ব ছিল যে নিজের একটা পুরো বাগানকে তিনি সাদকা করে দিলেন। নামাজ কাজা হয়নি, জামাত ছুটে গিয়েছে, সেটা ইচ্ছাকৃতভাবেও নয়। অনেক সময় আমাদেরও এমন হয়ে যায়, কিন্তু আমাদের কি এই জজবা আসে, এই আক্ষেপ আসে, জামাত আমার থেকে ছুটে গেল? আল্লাহ আমার আপনার সকলের প্রতি দয়া করুক। তিনি দর্শক শ্রোতা, ঠিক একই জীবন দর্শন যারা আপন করেছেন বুজুর্গানে দিন তাদের জীবনী থেকে হযরত সাইয়েদনা হাতেম আসসাম রাহমাতুল্লাহ বর্ণনা করেন, একবার আমার জামাত ছুটে গেল, তখন শুধু হযরত আবু ইসহাক বুখারী রাহমাতুল্লাহ তাআলা সমবেদনা জানালেন, আর যদি আমার কোনো সন্তান মারা যেত তাহলে 10,000-এর বেশি লোক আমাকে সমবেদনা জানাতেন। আফসোস, লোকদের দৃষ্টিতে দিনের মুসিবত দুনিয়ার মুসিবত থেকে সহজ হবে, অথচ দুনিয়ার মুসিবত দিনের মুসিবত থেকে সহজ, দিনের মুসিবতই কঠিন। ইনাদের যে চিন্তাধারা, এটা আমাদের যে সাধারণ যে চিন্তা, যদি গভীরতর চিন্তা, এটার সাথে আমাদের মিলবে না। আল্লাহ ওয়ালাদের চিন্তাধারাই ছিল বাস আখিরাতমুখী, পরকালীনমুখী। তাদের হাসিল হওয়া এটা আল্লাহ পাকের দরবারে তারা কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করতেন। ছুটে যাওয়া, তখন তাদের অন্তরের মধ্যে আফসোস পরিলক্ষিত হতো। কিন্তু আজ আমাদের মধ্যে নেয়ামতের শুকরিয়াও দেখা যায় না, ছুটে গেলে সেটার প্রতি আমাদের আফসোসও আসে না। কেন? এর কারণ আমরা বরকত শূন্য হয়েছি, আমরা এর জন্য নিজেরাই দায়ী রয়েছি। আসুন আমরা সবাই মিলেমিশে নিজেও জামাতে সাথে নামাজ আদায় করার অভ্যাসকে পরিণত করি, এবার অন্যকে উৎসাহ দেই। দাওয়াত ইসলামের কাজেই মসজিদ গড়ার সংগঠন তারা। তো আমরা এই সম্পৃক্ত হয়ে নিজেকে ব্যস্ত রাখি, তাহলে আল্লাহ চাহে তো আমি নিজেও নামাজি হতে পারবো। যদি নামাজি না হই, আমি নিজেও জামাতের সাথে নামাজ আদায়কারী হতে পারবো, অপর মুসলমান ভাইকেও সেদিকে আমি নিয়ে আসতে পারবো। এজন্য আমাকে দাওয়াত ইসলামের মাদানী কাফেলায় সফর করতে হবে, সাপ্তাহিক ইজতেমার মধ্যে আসতে হবে,
তাহলে আমার পক্ষে সম্ভব হবে। আমাদের যে দর্শক শ্রোতা, জামাত সহকারে নামাজ আদায়, আমরা এর গুরুত্ব, ফজিলত আমরা শ্রবণ করেছি। জামাতে নামাজ আদায় করার পুরস্কার আমরা শ্রবণ করেছি। না পড়ার ক্ষতি, শাস্তি আমরা শুনেছি। তো আল্লাহ পাকের বন্ধু যারা ছিলেন, তারা এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে তারা জামাতের নামাজ আদায়ের ব্যাপারে সবসময় সচেষ্ট ছিলেন। তা আমরাও নিয়ত করি নামাজ এর ব্যাপারে আমরা সচেষ্ট হই। যারা নামাজ এর হুকুম থেকে যারা এখনো অনেক দূরে রয়েছেন, তাই আমি বলবো এটা আপনার জন্য দুর্ভাগ্যের বিষয়। অনেক সময় নামাজ না পড়েও আপনি অনেক টাকার মালিক হয়ে গিয়েছেন। আপনি মসজিদের সম্পৃক্ত না থেকেও আপনি অনেক ব্যাংক ব্যালেন্স করে ফেলেছেন। এটা আপনার জন্য কোনো বাহাদুরি নয়। আল্লাহ তাআলা সম্পদ ফেরাউন, কারুন, হামাদ এদেরকেও দিয়েছেন। আল্লাহ তাআলা এদেরকে সম্পদ দিয়েছেন, কিন্তু ইমানের দৌলত দেননি। বরকত, রহমত আল্লাহ তাআলা এদেরকে দেননি। তো এটা আমার আপনার জন্য দুঃখের বিষয় যে আমি তাদের কাতারে যাতে না যাই। যাতে আমি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা দুনিয়াতেও কামিয়াব, যারা আখিরাতেও কামিয়াব, আমরা যাতে তাদের কাতারে থাকতে পারি, তাহলে আমাদেরকে জামাত সহকারে নামাজ আদায় করতে হবে। আল্লাহ পাক আমাকে, আপনাদের সকলকে আজকের যে বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুক। আজ এই পর্যন্তই। আমরা ইনশাআল্লাহ এই অনুষ্ঠানের ধারাবাহিক আলোচনা পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।